হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক গণিত সাজেশন 2024 শূন্যস্থান পূরণের 25টি অঙ্ক আমি দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে সেগুলো দেখা যাক। 1 নম্বরে অঙ্কটা আছে, যদি 3a = 4b = 5c হয় তবে a:b:c হবে। এখানে উত্তরগুলো আমার দেওয়া আছে, প্রত্যেকটার উত্তর দিয়ে দিয়েছি। নাম্বার 2 হবে cos θ বাই 1 + sin θ = x হলে cos θ বাই 1 - sin θ এর মান কত দিয়ে দিয়েছি উত্তর। 3 নম্বরে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক 2টি স্পর্শক অঙ্কন করা যায়। 4 নম্বরে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা 2টি। 5 নম্বরে যদি r cos θ = √3 এবং r sin θ = 1 হয় তবে r এর মান হবে 2। 6 একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x এবং d এর মধ্যে সম্পর্ক হবে। উত্তর দেওয়া আছে। 7টা আছে x - 2 এবং x + 3 এবং মধ্য সমানুপাতিটি x হলে x এর মান হবে 6। নাম্বার 8-এ বলা আছে 2 রেডিয়ান পরিমিত কোণটি একটি স্থূলকোণ। 9টা বলা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং তার আয়তনের 3 গুণ সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাস 2 একক। তারপরেরটি হলো 10-এর হলো ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস এবং সি ও ডি এ বির দুই পাশে পরিধির উপর এমন দুইটি বিন্দু যেন কোণ এ ও সি সমান 130 ডিগ্রি হয়, তবে কোণ সি ডি বি সমান কত? উত্তর দেওয়া আছে। 11 নম্বরে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। 12টা দেওয়া আছে √125 -√5 এর মান, এখানে উত্তর দেওয়া আছে। 13টা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। 14টা অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। 15টা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক এবং প্রস্থ b একক। আয়তক্ষেত্রটিকে মোড়ানো হলে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হলো যার ভূমির পরিধি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্যের সমান। তাহলে চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কত না ab বর্গ একক। 16টা বলা হচ্ছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। 17টা 3π/8 কোণটি সম্পূরক কোণটির বৃত্তীয় মান 5π/8। 18টা 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 10%। 19টা বলা হয়েছে sin (θ - 30 ডিগ্রি) সমান 1/2 হলে cos θ এর মানও 1/2। আর 20টা বলা হয়েছে 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। উত্তর দেওয়া আছে 12/7। আচ্ছা, এরপর 21টা দেখো sec² θ = 9 হলে tan² θ এর মান 8। 22টা 4x² + 4 (3p - 1 × x + p + 7 = 0 দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি পরস্পর অন্যোন্যক হলে p এর মান হবে বলে দেওয়া আছে -3। আচ্ছা, 23টা r একক ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলককে জলে নিমজ্জিত করলে এর দ্বারা অপসারিত জলের আয়তন হবে πr³/3। 24 p টাকার r% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ত্রৈমাসিক হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে। উত্তর দেওয়া আছে। 25টা হবে kx² - 6x + 12k = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k = 1/2। ঠিক আছে। আচ্ছা।